আপনারা এখানে সবাই গণী সাংবাদিক, আমার বলার কিছু নাই। আপনারা আমাদের এখানে এসেছেন, আমি আপনাদেরকে অত্যন্ত স্বাগত জানাচ্ছি এবং আমি অত্যন্ত খুশি। আমাদের এই কার্যক্রমগুলো যেন আগামীতেও এরকম থাকতে পারে, এজন্য আপনারা আমাদের পাশে থাকবেন। তো পরিশেষে একটি কথাই বলতে চাই যে সাংবাদিক আমরা ভাই ভাই, আমরা যেখানে সাংবাদিকদের একজন সাংবাদিক আরেকজন সাংবাদিকের বিপদে এগিয়ে যাব, এটাই আমাদের হওয়া দরকার। কারণ সব জায়গাতেই আমরা দেখি যে সাংবাদিকরা সর্বোচ্চ লাঞ্ছনার শিকার হচ্ছে, কিন্তু আমরা সিংহের সাংবাদিকরা মোটামুটি একটা ঐক্যবদ্ধ একটা কাতারে এসেই পৌঁছেছি। আমরা চাই আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাংবাদিক আবুল বাশার। আজকে আমরা এই সিংড়ার বিশেষ বিশেষ সাংবাদিকগুলো, বিশিষ্ট সাংবাদিকগুলোতে আমাদের সাথে এই ইফতারিতে একত্রিত হতে পেরেছি। এর জন্য আমি তাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আমরা সাংবাদিকতা করতাম, আমার কথাই বলি, আমি ঢাকায় ছিলাম, আমি নর্থ বেঙ্গলে আসছি, এসে বসে আছে আমার পাশে রাজু সাহেব। তার সাথে আমি অনেক সাংবাদিকতা বিভিন্ন জায়গায় সামাজিক সম্মেলনও করেছি, তার সাথে আমার গভীর সম্পর্ক। আজ কোনো সাংবাদিকের পক্ষে ছাড়া আমি বিশেষ করে বিরুদ্ধে কথা বলি। আমি সব সাংবাদিককে ভালোবাসি এবং আমরা সবাই মনে করি সবাই ভাই ভাই। যেমন আমি বয়সে বড়, আমি বড় ভাই, আপনারা আমার সবাই ছোট ভাই। তাই আমরা এই ভাই ভাই সম্পর্ক বজায় রাখতে আমরা আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করবো এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বিপদ আপদে আমরা সবাই একযোগে সেখানে ঝাঁপিয়ে পড়বো এবং তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবো, বেকার সহযোগিতা করব এবং আমরা একসাথে যে কোনো জায়গায় একসাথে বেঁধে পড়ে যখন সেখানে যাবো, তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবো। আজকে যে আমরা সব একসাথে উপস্থিত হতে পেরেছি এই ইফতার অনুষ্ঠানে, এই জন্য আমার মনে এত আনন্দ লাগছে যেটা বলাই নয়, খুব ভালো লাগতেছে। আজকে আমরা আশা করি একসঙ্গে ইফতারি করবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। আমাদের রোজাকে তুমি কবুল করো। আল্লাহ, আমরা তোমার ভয়ে, আমরা ইফতারির সামনে অনেক খাবার রয়েছে, কিন্তু তোমার ভয় আমরা খাচ্ছি না। আল্লাহ, তোমার হুকুম ছাড়া আমরা খাবো না। আল্লাহ, আমরা তোমাকে ভয় করি, তোমার ইবাদত বন্দী করি, আমাদের এই নামাজ রোজাকে তুমি কবুল করো। আল্লাহ